ইচ্ছে করলে না আপনার এইটা আমি ছিঁড়ে নিতে পারি এক্ষুনি, জানেন? আপনি সাহস হয় কি করে বলেন? একটা থাপ্পড় মারবো আপনার গালে। সাহস হয় কি করে যে তারা এত দূরে হচ্ছে আপনি বলছেন ও আমার ঘর ভাঙচুর করবে, আমি আপনার মাথাটা ভেঙে দেবো। আমার ভালো ব্যবহারটাকে আপনি আমার দুর্বলতা মনে করেন না? আপনাকে গালাগালি দিয়েছি আমি? এসব চোখ অন্যকে দেখাবে। কি চোখ দেখাচ্ছেন আপনি? এই ফোড়ন দেবেন না, ফোড়ন দেবেন না, জিপ টেনে ছিঁড়ে দেবো। কলকাতা পুলিশ ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। কলকাতা পুলিশের ডিরেক্টর জেনারেলকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইউনিফর্মে খালি পায়ে প্রসাদ বিলি করতে দেখেছেন কখনো? ওয়েটারের কাজ করতে দেখেছেন ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশকে? আমার বাড়ির লোকও ডিজি বেঙ্গল ছিল, আমারই জ্যাঠামশাই। তো ডিজি বেঙ্গলের অবধা কি সেটা আর যে কোনো রাজনৈতিকবিদ না জানতে পারে, কিন্তু আমি কিন্তু জানি, কারণ আমার বাড়িতে একটা ডিজি ছিল। তার যা দপদপা, সেটা চিফ মিনিস্টারের ভয় পাওয়ার কথা। পুলিশকে দিয়ে, ডিজি ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে, ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশকে দিয়ে বাড়ির প্রসাদ বিলি করায়, তখন বুঝে যেতে হয় পুলিশের কি অবস্থা। আপনি দেখেছেন প্রধানমন্ত্রীকে কোনোদিন কাউকে দিয়ে করাতে, বা অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে দিয়ে কাজ করাতে দেখেছেন? কারোর সাহস হবে? আচ্ছা, শাসক দলের কি এই অধিকার থাকে পুলিশকে অপমান করার? অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে কখনো দেখিনি পুলিশের সাথে এরকম আচরণ করতে। পুলিশ আজ গণশত্রুতে পরিণত হয়েছে এই পুলিশ মন্ত্রীর জন্য। পুলিশ মন্ত্রী পুলিশ বাহিনীকে নিচে নামিয়েছে। তাই আগে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চান, তারপর দেখবেন পাবলিক এমনিই ঠিক হয়ে গেছে। নইলে পুলিশ উর্দিধারী গুন্ডা হলে জনগণ সেই ভাষাতেই কথা বলবে। তাই পুলিশকেও আইন মেনে চলা উচিত। আমি ব্যক্তিগতভাবে পুলিশকে খুব শ্রদ্ধা করি, পুলিশের উর্দিকে সম্মান করার চেষ্টা করি। আজকে আপনাদের পরিবারকে যে বিভিন্ন জায়গায় ছোট বড় কটূক্তি কথার সম্মুখীন হতে হচ্ছে, তা সত্যিই লজ্জার। পুলিশ মানেই আইনের রক্ষক, আমাদের রক্ষাকর্তা, অথচ পুলিশেরই তা মনে নেই। আজকে আমরা অর্থাৎ সাধারণ মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছি, আরজিকর ঘটনার পর কোথাও যেন পুলিশের প্রতি মানুষের যে বিশ্বাস বা ভরসা, তা যেন অনেকটাই ফিকে হয়ে গেছে। কিছু পুলিশ ভালো হলেও সব পুলিশ ভালো নয়, আর এর জন্য পুলিশই দায়ী। আরজিকরে তথ্য প্রমাণ লোপাট করা, আসল অপরাধীদের আড়াল রাখার জন্য পুলিশ কি দায়ী নয়? অস্বীকার করতে পারবেন? সারা বিশ্ব এর সাক্ষী আছে। 9ই আগস্ট ভোলার মতো নয়। অভয়ার হত্যাকাণ্ডে পুলিশের অভয়ার বাবা মাকে টাকা দিতে যাওয়া, তাড়াতাড়ি দেহটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, তাছাড়া ইন্দিরা মুখোপাধ্যায়ের ফেক প্রেস কনফারেন্স করে অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বানানো, এই সব কি মানুষ এত সহজে ভুলবে? আজকে যোগ্য শিক্ষকদের উপর রাস্তায় থাপ্পড় মারা, এলোপাথারি লাঠিচার্জ মেরে রক্তাক্ত করে দিয়েছেন। শিক্ষক হয়ে আপনাদের পায়ে ধরেছে, তবুও ছাড়েননি। মনে পড়ে তখন কোথায় ছিল আপনাদের বিবেক চেতনা? আজকে বাংলার নারীরা কেন সুরক্ষিত নয়? যেখানে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তারপরও বাংলার এ অবস্থা কেন? আজকে বিরোধী দলনেতার বিরুদ্ধে যে আওয়াজ তুলেছেন সেটা যুক্তিসঙ্গত, কিন্তু অনুব্রত মণ্ডল যেদিন আপনাদের স্ত্রী, মাকে, পরিবারের নিয়ে নোংরা কথা বলেছিল, সেদিন কেন প্রেস কনফারেন্স হলো না? বিচারটা দুরকম হয়ে গেল না? এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা, আন্দোলন ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু বেরোনোর মুহূর্তে ওনাদের গাড়ির নম্বরটা সমস্ত জায়গায় ছড়িয়ে দেয় এই পুলিশ, যাতে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে না পারেন। আর এই কথাটি অভয়ার মা নিজেই বলেছেন। তারপর পুলিশের লাঠিচার্জে মেরে কপাল ফুলিয়ে দেওয়া হলো, হাতের শাখা ভেঙে দেওয়া হয়। তাহলে এটা কি পূর্ব পরিকল্পিত ছিল? এতটাই আহত ছিলেন, হসপিটালে ভর্তি না হলে হয়তো এই 9ই আগস্ট উনি বাঁচতেন না। পুলিশ অভয়ার বাবা মাকে চেনেন না এমনটা তো নয়। নিরাপত্তার দায়িত্ব তো আপনাদের হাতে ছিল। কোথায় আপনাদের বিবেক? পশ্চিমবঙ্গের অনেক পুলিশ আছেন যারা সরকারকে শুধু খুশি করতে ব্যস্ত, সরকারের তাবেদারি করেন। মুখ্যমন্ত্রী নিজে একজন নিরাপত্তা কর্মীকে বলেছিলেন চাপকে লাল করে দেব। তাহলে এই ধরনের আচরণ কি মানায়? কেন বলছেন না আপনাদের অপমান করার অধিকার মুখ্যমন্ত্রীরও নেই? আজকে যে চাকরিটা পেয়েছেন তা আপনাদের যোগ্যতায়। পশ্চিমবঙ্গ সরকার মুখ দেখে চাকরিটা আপনাদের দিয়ে দেননি।
কেন শুধু শুধু শাসকের মনোরঞ্জন করবেন? কেন শুনবেন যে আপনারা দলদাস? পাবলিক কেন বলবে চটিচাটা? মাথা উঁচু করে বাঁচুন, সত্যিটা মুখের ওপর বলুন। তাহলে কি হবে? আপনাকে হয়তো এখান থেকে ট্রান্সফার করিয়ে দেবে, তবু নিজের কাছে শান্তি পাবেন এটা ভেবে টাকার চেয়ে সম্মান অনেক বড়। তাছাড়া দিনের শেষে পরিবারের কাছে মুখ লুকিয়ে থাকতে হবে না, বরং পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন। এ সরকার তো অত্যাচারী, দুর্নীতিবাজ, ভ্রষ্টাচারী। ইনি সংবিধানের কোনো নিয়ম মানেন না, শুধু অযৌক্তিক কথা বলেন। দেখুন, আজকে যে শাসক আছে কাল তা চেঞ্জ হয়ে অন্য দল আসবে, কিন্তু আপনাদের ব্যক্তিত্ব যেন কেউ নষ্ট করতে না পারে। ক্ষমতা একটা সময় পর চলে যায়, কিন্তু বেঁচে থাকে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি। আর ব্যক্তিত্ব যদি ভালো হয় তবে তা মৃত্যুর পর মানুষের মুখে আলোচিত হয়। কারণ আজকে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি অথচ তারা পৃথিবীতে নেই, কারণ তাদের ব্যক্তিত্বটাই আলোচনার। একটা সময় পর মানুষ মনে রাখবে শুধু ভালো কাজের জন্য। সব শেষে বলবো, সম্মান বড়ই দুর্লভ, এটা অর্জন করতে অনেক মেহনত লাগে। তাই যাত্রার কাছে এই সম্মানকে বিলিয়ে দেবেন না প্লিজ।